এই ধরনের টপসগুলি দেখতে যতটা না সুন্দর অনেক বেশি কমফোর্টেবল, আর এই গরমে বাচ্চাদের জন্য চাই কমফোর্টেবল ড্রেস। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজ নিয়মে আমি এই ড্রেসটি কাটিং করে সেলাই করে নিয়েছি। প্রথমত আমি দেখিয়ে দিব ড্রেসটির কাটিং, তারপর দেখিয়ে দিব খুব সহজ নিয়মে কিভাবে সেলাই করেছি। আর ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি যদি না টেনে আপনি একবার মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কোনো সাইজের তৈরি করে নিতে পারবেন এই অসম্ভব সুন্দর টপসটি। তাহলে দেরি না করে চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমত আমি টপসটির কাটিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি 4 বছরের বেবির জন্য, আর 2 ভাঁজ করা আছে। এখন 4 ভাঁজ করে নিব। সর্বপ্রথম আমি টপসটির মাঝখানের পার্টটি কেটে নিব, সেজন্য 4 ভাঁজ করে নিলাম 6 ইঞ্চি পরিমাণ নিয়ে। তারপর আমি লম্বালম্বিভাবে এখানে নিচ্ছি হচ্ছে 25 ইঞ্চি পরিমাণ। 25 ইঞ্চি পরিমাণ নিলাম টপসটি সম্পূর্ণ লম্বা। তারপর আমি এখন চলে এলাম কাঁধের অংশে। এখানে আমি গলার পার্টের জন্য নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা দাগ কেটে নিলাম। তারপর হচ্ছে আর্মপিটের জন্য কতটুকু নেব সেটাই দেখিয়ে দিব। আর্মপিটের জন্য আমি এখানে নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ, বাকি অংশ থেকে নিয়ে নিব। 4 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। তারপর আরেকটু নিচের অংশে আমি হচ্ছে 2.5 ইঞ্চি পরিমাণে একটা দাগ কেটে রাউন্ড শেপ দিয়ে দাগটা 6 ইঞ্চির ভাঁজে মিলিয়ে নিলাম। তারপর আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে উপরের অংশ থেকে একেবারে নিচের পোর্শন পর্যন্ত সমানভাবে দাগ কেটে নিচ্ছি, অর্থাৎ সমানভাবে থাকবে 3.5 ইঞ্চি পরিমাণ। দাগ কেটে মিলিয়ে নিলাম, আর তারপর আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। টপসটির মাঝখানের পোর্শনটা কাটিং করা শেষ। দেখতে পাচ্ছেন এখানে দুটি পার্ট, সামনে এবং পেছনে। এখন 2 সাইডের জন্য কাপড় কেটে নিব, সেজন্য বাকি কাপড়টি আমি আবারও 4 ভাঁজ করে নিচ্ছি। 4 ভাঁজ করা হয়ে গেলে এখন আমি যেটা করছি, আমি যে মাঝখানের অংশটি কেটে নিয়েছিলাম সেই অংশটি রাখছি। প্রথমে রেখে রাউন্ড শেপ করে যেই কাটটা আছে সেই অনুযায়ী দাগ কেটে নিচ্ছি। দাগ কাটা হয়ে গেলে আমি মাপটা দেখিয়ে দেব কতটুকু পরিমাণ নিব। প্রথমত আমি আর্মপিটের জায়গাটি নিব, আর সেটা এখন দেখিয়ে দিচ্ছি। আর্মপিটের এখানে আগে নিয়েছিলাম 4 এবং বাকি নিচ্ছি আরও 2, টোটাল 6 ইঞ্চি পরিমাণ নিচ্ছি। নিয়ে একটা দাগ কেটে নিলাম। আর বডির অংশে টোটাল নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। 7 ইঞ্চির বডি নিয়ে আমি একটা দাগ কেটে নিলাম। দাগ কেটে এখন আর্মপিটের জায়গাটি রাউন্ড শেপ দিয়ে দাগ কেটে নিচ্ছি। তারপর এখন আরেকটু নিচের অংশে আমি নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ 7 ইঞ্চির সঙ্গে 6.5 ইঞ্চি রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিচ্ছি বডির অংশে। এবং এখানে 6.5 ইঞ্চি থেকে একেবারে নিচ পোর্শন পর্যন্ত রাউন্ড শেপ দিয়ে আমি দাগটা মিলিয়ে নিচ্ছি। তারপর একেবারে নিচের অংশ থেকে উপরের অংশে 4 ইঞ্চি পরিমাণ নিয়ে দাগ কেটে নিলাম রাউন্ড শেপ করে কাটার জন্য একেবারে নিচের পোর্শনটা। এখন 4 ইঞ্চিতে মিলিয়ে নিলাম একেবারে নিচের পোর্শন থেকে। দাগ করা শেষ। এখন আমি দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। টপসটির 2 পাশের কাপড়গুলি কাটিং করা শেষ। এখন টপসটির জন্য আমি হাতার কাপড় কেটে নেব, সেজন্য 2 পার্টের একটি কাপড় নিচ্ছি। কাপড়টা নিয়ে এখন আমি 4 ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনি আপনার পর্যাপ্ত মাপ অনুযায়ী প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। যত বেশি কুচি দিবেন তত বেশি পরিমাণে কাপড় নেবেন। আমি আমার পর্যাপ্ত প্রয়োজন অনুযায়ী ভাঁজ দিয়ে নিলাম। তারপর এখন কতটুকু পাশ নিয়ে কেটেছি সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি উপরের অংশে অর্থাৎ হাতাটির মাঝখানের যে অংশটা থাকবে সেটা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ নিয়ে 2 পাশে দাগ কেটে নিলাম। তারপর একেবারে নিচের পোর্শনে অর্থাৎ আর্মপিটের জায়গাটিতে আমি নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ। তারপর 4 ইঞ্চি আমি 2 ইঞ্চির সঙ্গে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিলাম। আর তারপর আমি দাগ অনুযায়ী এখন কাটিং করে নিচ্ছি।
আমার টপসের হাতা দুটিও কাটিং করা সম্পূর্ণ শেষ। এখন আমি গলার পোর্শনের জন্য পাইপিনের কাপড় কেটে নিব। বাকি যে কাপড়গুলি রয়ে গেছে সেই কাপড়গুলি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি পাইপিনের কাপড় কেটে নিচ্ছি আড়াআড়িভাবে। পাইপিনের কাপড়গুলি কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি গলার অংশের কাটগুলি দিয়ে নিব। সেজন্য একটি পার্ট নিয়ে নিলাম। সামনের পোর্শনের গলাটি আগে কেটে নিব, সেজন্য মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি। আমি গলাটির জন্য পাশ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। 7 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। আর লম্বালম্বিভাবে আমি এখানে নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। 8 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি এখানে 8 ইঞ্চিতে একটা দাগ কেটে নিচ্ছি বক্স কাটিং। তারপর বক্স থেকে আমি রাউন্ড শেপ করে কেটে নিব। সামনের পার্টের গলাটি কেটে নেওয়া হয়ে গেছে। এখন পেছনের পার্টের গলাটি কেটে নিব। সেজন্য পেছনের পার্টটি রেখে তারপর আমি সামনের পার্টটি পেছনের পার্টটির উপরে রাখলাম। রেখে এখন কাঁধের মাপটা সেম নিচ্ছি। আর লম্বালম্বিভাবে আমি নিচ্ছি এখানে 7 ইঞ্চি পরিমাণ। 7 ইঞ্চি পরিমাণ নিয়ে আমি বক্স করে রাউন্ড শেপ দিয়ে দাগ কেটে তারপর সেই অনুযায়ী কেটে নিচ্ছি। টপসের গলাগুলি কাটিং করা হয়ে গেলে এখন আমার সম্পূর্ণ কাটিং করা শেষ। চলে যাচ্ছি সেলাই কাজে। চলে এলাম সেলাই করতে। সর্বপ্রথম আমি জামার 2 পাশের কাপড়গুলি জোড়া লাগিয়ে নিব। সেজন্য মাঝখানের পাটটা নিলাম ভাঁজ পোর্শনে, আর টুকরা কাপড়গুলি সাইডের কাপড়গুলি নিলাম উল্টা পোর্শনে। নিয়ে রেখে আমি কাপড়গুলি ধরে ধরে সেলাই করে নিচ্ছি উপর থেকে নিচ অবধি এক সাইড। টপসটির একটি সাইড সেলাই করে লাগানো হয়ে গেলে এখন আমি আরেকটি সাইড লাগিয়ে নিব। আর সেই জন্য আমি এই সাইডটি সেলাইয়ের সুবিধার্থে নিচ থেকে ধরে সেলাইটা উপরের দিকে দিয়ে দিব। দুটি পার্ট জয়েন্ট করা হয়ে গেলে আমার সামনের পার্টটি সম্পূর্ণ সেলাই করা শেষ। এখন পেছনের পার্টটি জয়েন্ট করে নিব দুটি সাইড। সেজন্য আবার পেছনের পার্টটি নিয়ে নিলাম এবং ঠিক একই নিয়ম ফলো করে আমি দুটি পার্ট একসাথে জয়েন্ট করে নিচ্ছি। আমার টপসটির সামনে এবং পেছনের পার্টের সবগুলি পার্ট জয়েন্ট করা হয়ে গেলে এখন আমি সামনের পার্টটি নিয়ে নিলাম। নিয়ে মাঝখানের ভাঁজ বরাবর আমি দাগ কেটে নিচ্ছি লেস লাগানোর জন্য। এখানে দাগ দিয়ে নিলে লেসটি লাগাতে সুবিধা হয়। একদম ভাঁজ বরাবর দাগটি দিতে হবে যেন মাঝখানে সমানভাবে পড়ে। দাগ কাটা হয়ে গেলে এই লেসটি আমি দাগের একদম সাইড কর্নার করে সুন্দরভাবে একেবারে সোজাভাবে লেসটি এখন লাগিয়ে নিচ্ছি। গলার অংশ থেকে একেবারে নিচের পোর্শন পর্যন্ত আমি লেসটি লাগিয়ে নিলাম। তারপর আবারও সেম লেসটি নিয়ে আমি এই লেসটির একেবারে সঙ্গে লাগিয়ে আমি গলার অংশ থেকে একেবারে নিচ অংশ পর্যন্ত সুন্দরভাবে লেসটি লাগিয়ে নিচ্ছি। লেসটি লাগিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি সামনের পার্টটি রেখে দিলাম। তারপর পেছনের পার্টটি নিয়ে নিলাম। নিয়ে ভাঁজ দিয়ে এখন আমি বোতাম ঘরের জন্য নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। নিয়ে দাগ কেটে নিচ্ছি মাঝখান বরাবর। দাগ কেটে আমি দাগ অনুযায়ী কেটে নেব 6 ইঞ্চিতে। এখন আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি মেলে নিলাম এবং টুকরা কাপড় নিয়ে নিব বোতাম ঘরের জায়গাটি প্রস্তুত করার জন্য। আর সেই জন্য আমি মাপ অনুযায়ী এখানে কাপড় নিয়ে নিচ্ছি। কাপড়টাকে ডাবল পার্ট করে অর্থাৎ একটা ভাঁজ দিয়ে 2 পার্ট কাপড় নিয়ে আমি এক সাইড সেলাই দিয়ে নিচ্ছি। এক সাইড সেলাই দেওয়া হয়ে গেলে এখন আরেকটি পাশেও সেমভাবে আমি কাপড় নিয়ে নিলাম। নিয়ে এখন সেলাই দিয়ে নিচ্ছি। এবং দুটি সাইডে কাপড় সেলাই দিয়ে লাগানো হয়ে গেলে এখন আমি সাইডগুলি একটু কেটে কেটে দিচ্ছি।
কেটে দেওয়া হয়ে গেলে ভেতর দিকে দিয়ে দিচ্ছি এক্সট্রা কাপড়গুলি, দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলে হয়ে যাবে বোতাম ঘরের জায়গাটি সম্পূর্ণ প্রস্তুত। টপসটির পেছনের পার্টে বোতাম ঘরের জায়গাটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। তারপর পেছনের পার্টটি আবারও রেখে দিলাম, রেখে সামনের পার্টটি নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি গলার অংশে সবটাতে ঘুরিয়ে আবারও লেসটি লাগিয়ে নিচ্ছি। একটু কাপড় বাকি রেখে আমি লেসটি সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি। লেসটি লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সামনের পোর্শনের সঙ্গে পেছনের পার্টটি রেখে আমি দুই পাশের কাঁধের সেলাইগুলি দিয়ে সামনে এবং পেছনের পার্ট দুটি জোড়া লাগিয়ে নিচ্ছি। দুই পাশে কাঁধের সেলাইগুলি দেওয়া হয়ে গেলে এখন আমি গলার ভেতরের অংশে ঘুরিয়ে সবটাতে পাইপিং লাগিয়ে নিব। 1.5 ইঞ্চি পরিমাণ নিয়ে পাইপিংয়ের জন্য আড়াআড়িভাবে যে কাপড়টি কেটেছিলাম সেই কাপড়টি নিয়ে নিলাম। মাথার অংশে একটুখানি ভাঁজ দিয়ে এবং কাপড়টাকেও একটা ভাঁজ দিয়ে ডাবল পার্ট করে এখন আমি সবটাতে ঘুরিয়ে পাইপিংয়ের কাপড়টি লাগিয়ে নিচ্ছি। পাইপিংটি গলার অংশে সম্পূর্ণ লাগিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি হাতার কাপড়গুলি সেলাই দিয়ে প্রস্তুত করে নিচ্ছি, আর তারপর হাতা দুটি বডির কাপড়টির অংশে অ্যাটাচ করে নিব। হাতা দুটি প্রস্তুত করার জন্য আমি হাতাটির মাথার অংশে একেবারে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি দুটি হাতা। আর তারপর হাতাগুলি আমি বডির অংশের কাপড়টির সঙ্গে লাগিয়ে নেব। সেজন্য বডির কাপড়টি নিয়ে নিলাম ভাঁজ পোর্শনে এবং হাতার কাপড়টি নিয়ে নিচ্ছি উল্টা পোর্শনে, এবং দুটি কাপড় একসঙ্গে রেখে এখন আমি হাতাটি লাগিয়ে নিচ্ছি। এখানে জামাতে যে দুই পাশে দুটি জয়েন দেখা যাচ্ছে, এই জয়েনগুলি পর্যন্ত আমি কুচি দিয়ে নিব এবং বাকি অংশটি কুচি ছাড়া হাতাটি লাগিয়ে নিচ্ছি। জামার একটি হাতা লাগানো হয়ে গেছে। ঠিক একই নিয়ম ফলো করে আমি জামাটির আরেকটি হাতাও লাগিয়ে নিচ্ছি। টপসটির দুটি হাতা লাগানো হয়ে গেছে। এখন আমি বডির অংশের দুই পাশে সেলাই দিয়ে নিচ্ছি মাপ অনুযায়ী। বডির দুই পাশে সেলাই দেওয়া শেষ। এখন একেবারে নিচের পোর্শনে আমি চিকন করে ভাঁজ দিয়ে সবটাতে ঘুরিয়ে সেলাই দিয়ে নিব। আর এই সেলাইটা যত বেশি চিকন হবে তত বেশি জামাটা দেখতে সুন্দর লাগবে। চিকন করে ভাঁজ দিয়ে সবটাতে ঘুরিয়ে সেলাই দেওয়া হয়ে গেলে আলহামদুলিল্লাহ আমার জামাটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন জামাটি দেখতে কতটা সুন্দর হয়েছে। জামাটি সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না, এবং নতুন নতুন ড্রেস মেকিংয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।